আমাদের যে সহকারী প্রকৌশলী পদে অর্থাৎ নবম গ্রেডে যে আমাদের নিয়োগ হয় সেখানে বর্তমানে 33% বা 33% উপসহকারী প্রকৌশলী হতে পদোন্নতির ভিত্তিতে নিয়োগ দেওয়ার বিধান চালু রয়েছে এবং আমাদের প্রথম দাবিটি হচ্ছে যে সহকারী প্রকৌশলী পদে অর্থাৎ নবম গ্রেডে যে নিয়োগ প্রক্রিয়া হবে সেটা অবশ্যই শতভাগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে এবং এখানে যে 33% বা 50% ক্ষেত্র বিশেষে সেই কোটাটা বাতিল করতে হবে। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে উপসহকারী প্রকৌশলীরা যে দশম গ্রেডে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের ক্ষেত্রে তারা শতভাগ কোটার সুবিধা নিয়ে থাকেন, সেইটা বাতিল করে দশম গ্রেডের যে নিয়োগটা এটা সবার জন্য উন্মুক্ত করতে হবে। বিএসসি প্রকৌশলী হোক কিংবা ডিপ্লোমা প্রকৌশলী হোক সবার জন্য উন্মুক্ত করে পরীক্ষার মাধ্যমে যোগ্যতমদেরকেই নিয়োগ প্রদান করতে হবে। এবং আমাদের তৃতীয় দাবিটি হচ্ছে যে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করা ছাড়া কেউ নামের পাশে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। মূলত এই তিনটি দাবি নিয়েই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের এই দাবিগুলো এখানে পেশ করা হচ্ছে। এই দাবিগুলো অ্যাকচুয়ালি ছিল, বাট এটা লাইমলাইটে এসেছে রিসেন্টলি। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে গতকালকে আমাদের ডিপ্লোমা প্রকৌশলী বা ডিপ্লোমা টেকনিশিয়ান ভাইরা তারা হচ্ছে বিভিন্ন রাস্তাঘাট রেলপথ অবরোধ করে জনজীবন বিপর্যস্ত করে তারা যে তাদের অন্যায্য দাবিগুলো তারা উত্থাপন করেছে এবং আমরা এটার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত জানাই। এবং আমাদের যে দাবি দাওয়াগুলো আমরা যে এখানে দাবি আদায় করার জন্য আজকে এখানে এসেছি, আপনারা আমাদের কর্মসূচিতে কখনোই এই ধরনের কোনো কর্মকাণ্ড আপনারা পরিলক্ষণ করবেন না যে আমরা জনজীবনে দুর্ভোগ বা জনজীবন বিপর্যস্ত হয় এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমরা কখনোই আমাদের কর্মসূচি এটা কখনোই ইনক্লুড করবে না। এবং আমরা তাদের দাবি সম্পূর্ণ অন্যায্য, এটাই আমাদের কথা। এবং আমরা আমাদের যে তিনটি দাবি নিয়ে যৌক্তিক দাবি নিয়ে সেটা আমাদের আজ থেকে বহু বছর যাবৎ যে দাবি সেটি নিয়েই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং ন্যায্যভাবে যৌক্তিকভাবে আমাদের কথাগুলো এখানে উপস্থাপন আমরা করছি। না, অ্যাকচুয়ালি নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী যেটা, সেক্ষেত্রে আমাদের এখানে 33% টোটাল নিয়োগের 33%টা হচ্ছে উপসহকারী প্রকৌশলী থেকে পদোন্নতি পেয়ে সহকারী প্রকৌশলীতে নিয়োগ দেওয়া হতো, যেটা একেবারেই যৌক্তিক নয়। এবং আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার প্রকৌশলী এবং তথা মেধার সঙ্গে এটা একটা কি বলবো ইনজাস্টিস। ধরেন 5 বছর বা তদূর্ধ্ব এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী তার যদি 5 বছর বা তদূর্ধ্ব অভিজ্ঞতা থাকে, কর্ম অভিজ্ঞতা, তবে তিনি উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে আইনত পদোন্নতি পেতে পারতেন 33% কোটা। তো হ্যাঁ, এটা পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত হবে। এখানে কোনো কোটা আমরা বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, তো নিশ্চয়ই আমরা এখানে বৈষম্যের কোনো ঠাঁই দিতে চাই না। যে কোটার বিরুদ্ধে আন্দোলনের দ্বারাই আমরা এত বড় একটা অর্জন আমরা করলাম, সেই বাংলাদেশে যদি আবার কোটার ব্যাপারটাই যদি থেকে যায় তাহলে তো মেধার মূল্যায়ন হলো না। আমরা চাই ওপেন ফিল্ড, যাতে সম্পূর্ণরূপে নবম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার দ্বারাই যিনি যোগ্য তিনি পরীক্ষার দ্বারা নিয়োগপ্রাপ্ত হবেন।